نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ ধারাবাহিক আলোচনা চলছিল। আলোচনার একটা পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে দলিলের ভিত্তিতে খলিফা হয়েছিলেন সে ইজমার আলোচনা গত সপ্তাহে করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এও বলা হয়েছে যে তিনটে ইজমা ঐতিহাসিক ইজমা, তার মধ্য থেকে সর্বশেষ ইজমা হলো চার মাযহাবের উপর ইজমা। চার মাযহাব থেকে বের হয়ে যাওয়ার অর্থ হলো মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল ধরানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইজমা থেকে বের হয়েছে শিয়ারা, ফেরেশতাদের ইজমা থেকে বের হয়েছে ইবলিস, আর চার মাযহাবের ইজমা থেকে বের হয়েছে কথিত আহলে হাদিস বা লামাযহাবীরা। আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যে আমলের মাধ্যমে শুরু হয়েছে সে আমল হলো বাইআত। বাইআত সম্পর্কে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আসলে এই আলোচনাগুলো শোনা এবং জেনে রাখা নিজেদের ঈমানের হেফাজতের জন্যই জরুরি। কারণ যুগে যুগে ফিতনা আসবে, ফিতনার নানা রূপ থাকবে। এই মৌলিক বিষয়গুলো যদি কোনো মুসলমানের জানা থাকে তাহলে নিজেকে সহজেই ফিতনার যে সমস্ত রূপ আছে সেগুলো চিনতে সক্ষম হবে, জানতে সক্ষম হবে। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বাইআত নিতেন। বাইআত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া। একজন মুসলিম ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে এই মর্মে ওয়াদাবদ্ধ হয় যে আমি আমার অন্তর দ্বারা যেমনভাবে ইসলামকে বিশ্বাস করেছি, মুখের দ্বারাও সেই ইসলামকে স্বীকার করি, আমলের মাধ্যমে সেই ইসলামের প্রমাণ দিব। এই তিনটা জিনিস একসাথে ঘটলে তখন তার ঈমান মোটামুটি পরিপূর্ণতায় পৌঁছেছে বলে ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন। ইসলাম গ্রহণ করার পর একজন মুসলিম যেন ইসলামের উপর বাকি থাকে, সারা জীবন যেন ইসলামের উপর থাকে,
এবং তার মরণ যেন ঈমানের উপর হয়। এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবায়ে কেরামের হাতকে নিজের হাতের মধ্যে নিয়ে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, ইসলামী পরিভাষায় যাকে বাইআত বলা হয়। যেমন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের উপর বাইআত নিতাম এবং এই মর্মে আমরা বাইআত নিতাম, অঙ্গীকার করতাম তার হাতে হাত রেখে যে আমরা তাকে ফিল ইউসরি ওয়াল উসরি, সুখে দুঃখে সবসময় তার সহযোগিতা করব। লক্ষণীয় বিষয় হলো ইসলাম গ্রহণ করার পর, মুসলিম হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে পুনরায় সেই প্রতিশ্রুতিটা গ্রহণ করতেন। আর জিহাদের উপর বাইআত গ্রহণ করার বিষয়টি প্রসিদ্ধ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বিভিন্ন জিহাদের আগে বাইআত গ্রহণ করতেন যে তারা যুদ্ধের ময়দানে পিছপা হবেন না, শত্রুর মোকাবিলা করবেন, প্রয়োজনে জান দিবেন তবু ঈমান দিবেন না। হিজরতের উপর বাইআত করার বিষয়টিও প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে বিভিন্ন সাহাবীর কাছ থেকে হিজরতের উপর বাইআত নিয়েছেন, যদি আমার দ্বীন ঈমান টিকানো এই অঞ্চলে এই এলাকায় সম্ভব না হয়, তাহলে যেখানে গেলে আমার ঈমান টিকবে, দ্বীন টিকবে, সেখানে আমি চলে যাব, এর নাম হিজরত। আরেকটা বাইআত হলো তওবার উপর বাইআত। সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তওবার উপর বাইআত নিয়েছেন। এই তওবার উপর বাইআতকে তরিকতের বাইআত বলা হয়। এটাই হক্কানি পীর মাশায়েখগণ তাদের মুরিদ থেকে নিয়ে থাকেন। এমনিতেই না, তারা অথরিটি পেয়েছেন, এজাজত প্রাপ্ত হন একটা বিশেষ সনদের মাধ্যমে, বিশেষ নেসবতের মাধ্যমে, যে নেসবতের শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সহিহ বুখারীর হাদিস, হাদিসটি সহিহ মুসলিমও এসেছে। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন্না, আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশেপাশে চারিদিকে অনেক সাহাবী ছিলেন। ইসাবা বলা হয় একটা দলকে, একটা গ্রুপকে। সাহাবায়ে কেরামের একটা জামাত তার আশেপাশে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইউনি, তোমরা সকলেই আমার হাতে বাইআত গ্রহণ করো, অঙ্গীকার করো, আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হও। কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এখানে লক্ষণীয় বিষয় হলো একজন মুসলিম ইসলাম গ্রহণের মাধ্যমে একথা স্বীকার করে নেয়, বা এই জন্যই তো ইসলাম গ্রহণ করে যে সে শিরিক এবং কুফরি করবে না। কিন্তু সেই ইসলাম গ্রহণের মাধ্যমে আমরা ঈমানের মাধ্যমে আল্লাহর কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ হই, সে প্রতিশ্রুতিটাকে আবার তাজা করা হচ্ছে বাইআতের মাধ্যমে।
যে তোমরা কারোর সাথে শিরিক করবে না, ওয়ালা তাসরিকু এবং চুরি করবে না, ওয়ালা তাজনু ব্যভিচার করবে না, ওয়ালা তাতু বিবহতান কারো উপর মিথ্যা অপবাদ দিবে না, এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হও। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এবং তোমাদের সন্তানদেরকে তোমরা দরিদ্রতার ভয়ে হত্যা করবে না, এই মর্মে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও। ওয়াতাতু বিমারুফ এবং যত নেক কাজ আছে সেই নেক কাজগুলো তোমরা আদায় করবে। ইসলামী শরীয়ত যতগুলো নেক কাজের নির্দেশ দেয় সেই নেক কাজগুলো করবে, এই মর্মে ওয়াদাবদ্ধ হও। ওয়ালা তাতু বিল মুনকারাত এবং যে সমস্ত অবৈধ কাজ আছে ইসলামে সেগুলো তোমরা করবে না, এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হও। ওয়াদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাবায়ানা আলা ইয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াতের উপকারিতা বললেন, ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি এই প্রতিশ্রুতি অনুযায়ী চলবে সে আল্লাহর কাছে এর প্রতিদান পাবে, এর সওয়াব পাবে। আর যে ব্যক্তি এর প্রতিশ্রুতি অনুযায়ী চলবে না তাহলে আল্লাহর ইখতিয়ার, আল্লাহ তাআলা তাকে শাস্তিও দিতে পারেন, তাকে মাফও করতে পারেন। এই বায়াতকে এটাকে তওবার বায়াত বলা হয়, এটাকে তরিকতের বায়াত বলা হয়। এই বায়াতটা মহিলারা গ্রহণ করবে কিনা, পুরুষরা তো গ্রহণ করবে, হাদিসে পেলাম। মহিলারা গ্রহণ করবে কিনা, এই প্রতিশ্রুতি দিবে কিনা, কোরআন মজিদে আল্লাহ বলেন, ফাবায়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্না, আপনি মহিলাদের থেকেও বায়াত নিন এবং তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, তাহলে এই বায়াতটা মহিলারাও দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই মাফকারী, দয়াবান। পুরুষরা হাতে হাত রেখে বায়াত দেওয়া এটা সুন্নত, হাদিস থেকে পেলাম। মহিলারা কি হাতে হাত রেখে এই বায়াত নেবে কিনা, হাদিসে কি বলে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা মাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইমরাআতান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দ্বারা কখনো কোনো মহিলার হাত স্পর্শ করেননি, ধরেননি। বরং কি করেছেন, ফাআতাহুন্না ইয়াহুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা কাপড় দিলেন, বিছিয়ে দিলেন কাপড়, এবং সেটা ধরে বায়াত নেওয়ার জন্য বলেছেন। এবং এই বায়াত নেওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাবি, চলে যাও, কারণ ফাকাদ বায়াতুকি, আমি তোমার বায়াত গ্রহণ করে নিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে মহিলারা হাতে হাত রেখে বায়াত নিবে না, পর্দার আড়ালে কাপড়ের মাধ্যমে বায়াত নিবে। হক্কানি পীর মাশায়েখগণ যেটা রুমালের মাধ্যমে করে থাকেন। এই বায়াত নিলে উপকারিতা কি, বায়াতের শরীয়তের অবস্থান কি, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? এটা হলো সুন্নাত। অপকারিতা হলো যে ব্যক্তি বায়াত নিবে না
সে এই সুন্নতের বরকত থেকে মাহরুম হবে। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়, এই সুন্নতের মাধ্যমে ফরজ জিন্দা হয়। কারণ বায়াতের অর্থ হলো অঙ্গীকার করা, আর কোনো ব্যক্তি যখন অঙ্গীকার করে তার আমলগুলো আদায় করতে থাকবে, শিরিক থেকে বেঁচে থাকা ফরজ, ব্যভিচার থেকে বেঁচে থাকা ফরজ, চুরি থেকে বেঁচে থাকা ফরজ, মিথ্যা থেকে বেঁচে থাকা ফরজ, নামাজ কায়েম করা ফরজ, তাই বায়াতের মাধ্যমে ফরজ জিন্দা হয়। কিন্তু মূল কাজটা হলো ফিকহের দৃষ্টিকোণে সুন্নাত। ইসলামী ফিকহের দৃষ্টিকোণে এই কাজটা হলো সুন্নাত। আমাদের সমাজে এ নিয়ে ভুল ভ্রান্তি। খুব লক্ষ্য করুন হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর বায়াত নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, বলেছেন আল্লাহ তুশরিকু বিল্লাহ, তোমরা কারোর সাথে শিরিক করবা না। আমাদের সমাজের এক শ্রেণীর লোক এই বায়াত গ্রহণ করে শিরিক করায়। কিভাবে শিরিক করায় খুব খেয়াল করুন। শিরিক 3 প্রকার: আশ-শিরকু ফিল রুবুবিয়্যা, ওয়াশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, ওয়াশ-শিরকু ফিল আলুহিয়্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেন, রক্ষা করেন, এটা বিশ্বাস করেছি, কাজে পরিণত করব। এর নাম হলো আল্লাহ রব, এর উপর ঈমান আনা। কিন্তু বাবা কাউকে সন্তান দান করেন, বাবা কাউকে পাশ করান, কাউকে ইজ্জত দেন, কাউকে চাকরি দেন, কাউকে নির্বাচনে জয় করেন, এই মর্মে বাবার কাছে চাওয়া হলো শিরক। তা আমাদের সমাজের কিছু লোক দরবার খুলে বসেছে, বায়াত মতো পবিত্র জিনিসকে অপব্যবহার করে শিরক করায়। বায়াতের দ্বিতীয় অংশ ছিল চুরি করবে না, কিন্তু আমাদের সমাজের কিছু লোক দরবার খুলে বসেছে, উদ্দেশ্য হলো মুরিদানের পক্ষ থেকে, মুরিদান যারা বায়াত দেয় তাদেরকে মুরিদ বলা হয়, মুরিদের কাছ থেকে পয়সা কামানো। বায়াতের 3 নম্বর অংশ ছিল জিনা করবে না। হাদিসে জিনার সংজ্ঞায় বলা হয়েছে ব্যভিচার। আল আইনান জিনাহুমা আন নজরু, চোখের ব্যভিচার হলো পর পুরুষ পর নারীকে দেখা, পর নারী পর পুরুষকে দেখা। আর এই শয়তানগুলো পীর মুরিদির নামে, বায়াতের নামে দেখা যাচ্ছে যে পর নারীকে সামনে আনে, তাদের খাদেম খুদ্দাম, সেবক সেবিকা, মাজারের খাদেম মহিলাও হয়। বায়াতের আরেকটা অংশ ছিল ওয়ালা তাতু বিহতান, কারো উপর মিথ্যা অপবাদ দিবে না। নিজেরা শিরকে লিপ্ত আর নেককার জামাতকে তারা মিথ্যা অপবাদ দেয়। এই এক শ্রেণীর মানুষ বায়াতকে অপব্যবহার করে। এদের পরিচয় সহজে চিনবেন কিভাবে? সহজে চেনার উপায় হলো, একটা উপায় হলো এরা দরবার সাজিয়ে বসবে, অমুক দরবার শরীফ, তমুক দরবার শরীফ, এরকম দরবার সাজিয়ে বসবে। দ্বিতীয় পরিচয় হলো নাম খুঁজে পাওয়া যাবে না, এর আগে এত বেশি উপাধি থাকবে, নাম কোনটা আপনি খুঁজে পাবেন না, বিশাল লম্বা উপাধি থাকবে। চতুর্থ আলামত হলো এরা বাৎসরিক ওরসের নামে একটা জাহিলিয়াতের প্রথা প্রচলন করবে। অথচ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওয়াকানা ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াত যুগে ইজা মাতা নাসুন, যখন কোনো মানুষ মারা যেত, ওয়াহুয়া ফি জান্নিহিম কারীম, আর ওই লোকটি তাদের ধারণা অনুযায়ী নেককার, ভালো মানুষ, এরকম কোনো মানুষ মারা গেলে তখন তারা কি করত?
কানু ইয়াজমাউনা আলা কুবুরিহি, তখন তারা বৎসরের একটা দিন তাদের কবরের কাছে আসতো। কবরের কাছে এসে কবরওয়ালার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রার্থনা করত। ওয়াজালিকা ফি হাযা জামানি ফি বিলাদিল হিন্দি ক্বাদ শাআ বিইসমিল আরুস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বিষয়টাই বর্তমান সমাজে ভারতবর্ষে উরুস নামে প্রসিদ্ধ হয়েছে। অথচ ওয়াকাদ আনকার আল ইসলাম, ইসলাম এটাকে অস্বীকার করেছে। ওয়াসাদ্দা আবওয়াবা শিরকি কামা সাদ্দা শিরকা, এবং ইসলাম শিরিকের দরজাকে বন্ধ করে দিয়েছে যেমনভাবে শিরিককে বন্ধ করেছে। আশা করি বুঝেছেন বায়াতের নামে চলেটা কি। এরা হলো দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, এ যত বাগি আছে এগুলো, আট্রসি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি সহ এই শয়তানগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই পবিত্র কাজটাকে পবিত্র রাখার তৌফিক দান করুন। এই নেসবতকে, যে নেসবতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এই নেসবতটাকে আল্লাহ তাআলা আমাদেরকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আর একটা বিষয় হলো বায়াত নিয়ে আমাদের সমাজে আরেকটা ভ্রান্তি। এরা হলো বায়াত নিয়ে মানুষকে শিরিক করায়, অথচ বায়াত হলো শিরিক থেকে বাঁচার জন্য। এরা হলো বায়াত নিয়ে বেবিচার করে, গাঁজা খায়, মদ খায়। আমি একটা কথা সাধারণত বলে থাকি, যত মাজার আছে, যত দরবার আছে, এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, দেশে 80% নেশাখোরের সংখ্যা কমে যাবে, গাঁজাখোরির সংখ্যা কমে যাবে। কারণ অধিকাংশ নেশাখোর নেশা করে ওখানে গিয়ে, নিরাপদ ঠিকানা, এজন্য ওখানে গিয়ে নেশা করার নিরাপদ জায়গা ওখানে পায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেশাবাজ, নারীবাজ, তথাকথিত শয়তান, ভণ্ড পীরদের থেকে নিজেদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। 2 নম্বর, বায়াত নিয়ে আরেকটা বিভ্রান্তি। আমি প্রায় বলে থাকি, আমাদের সমাজে ঈমান নিয়ে সাধারণত 2 শ্রেণীর মানুষ ছিনিমিনি খেলে। এক শ্রেণীর মানুষ মানুষকে, ঈমানদারদেরকে নিয়ে বেঈমান বানায়। আর আরেক শ্রেণীর মানুষ হলো প্রকৃত ঈমানদার, যারা তাদের ঈমানের ব্যাপারে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করায়। দ্বিতীয় শ্রেণীর নাম হলো কথিত আহলে হাদিস এবং লামাযহাবী। আর প্রথম শ্রেণীর নাম হলো মাজার পূজারী। দ্বিতীয় শ্রেণীর লোক বায়াতকে স্বীকার করে না, বলে যে ইসলামে বায়াত বলতে কোনো কিছু নাই, শুধু হিজরতের বায়াত আছে, খেলাফতের বায়াত আছে, জিহাদের বায়াত আছে, তরিকতের বায়াত, হক্কানি পীর মাশায়েখগণ যে বায়াত নেন, এর কোনো অস্তিত্ব নাই। এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোক। প্রথম শ্রেণীর লোক চরম 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 কয়েক লক্ষবার লাগান, চরম পথভ্রষ্ট, মুশরিক। দ্বিতীয় শ্রেণীর লোকের মধ্যে চরম শব্দটা কিছু কম লাগান, তবে এরাও চরম 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 পথভ্রষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে 2 পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বায়াতের ফায়দা, বায়াতে হয়ে গেলে তখন সিলসিলা বন্দি হয়ে যায়। নেককার জামাতের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম, নিজেকে লাগিয়ে নিলাম, এর একটা প্রমাণ হয়ে যায়। এজন্য মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মাআনিতে লিখেছেন, এই বায়াত গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। সাওয়াউন কানা আলিমান, চাই সে আলেম হোক, আও মুজাহিদান অথবা মুজাহিদ হোক, আও মুবাল্লিগান অথবা মুবাল্লিগ হোক, দাওয়াতের সাথে সম্পৃক্ত থাকুক, আও আম্মাতান নাস অথবা সাধারণ মানুষ হোক, সকলের জন্য এই বায়াত জরুরি। যুক্তিও তাই বলে।
দুইটা ইট একই কারখানায় তৈরি, একই ব্রিক ফিল্ডে তৈরি। একটা ইট যখন মসজিদের সাথে তার নেসবত হয় তার দাম বেড়ে যায়, আর ওই ইটটাই যখন বাথরুমে লাগানো হয় তার দাম কমে যায়। বায়াত হলো একটা নিসবতের সাথে, আল্লাহ ওয়ালাদের জামাতের সাথে সম্পৃক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলু হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক, হে আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আর যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। হক্কানি পীর মাশায়েখের হাতে বায়াত হলে আপনি এই কথার প্রমাণ দিলেন যে হে আল্লাহ, আপনাকে যারা ভালোবাসে আমিও তাদেরকে ভালোবেসে তাদের জামাতে শরীক হলাম। এটাকে বলা হয় বাইআতে তরিকত। দেখবেন যে একই কাপড় যখন আমরা জামা সেলাই করি তখন তার একরকম দাম হয়, আর যখন ওই কাপড়টাই কোরআন শরীফের গেলাফ সেলাই করা হয় তখন কাপড়টার দাম ভিন্ন হয়ে যায়। আমার শেখ ও মুর্শিদ পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরাকাতুহুম, ওনার একজন খলিফার একটা বই আমি পড়েছি, তিনি নিজের ব্যক্তিগত ঘটনা উল্লেখ করেছেন, আপনাদের ফায়দা হতে পারে। ওনার বাবা ছেলে দুইজনেই একই শায়েখের হাতে বায়াত। আমার পীর মুর্শিদ পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরাকাতুহুর হাতে বায়াত। আবার ওনার বাবা আমার শেখের সাথে একই সাথে পড়ালেখা করেছেন, এই জন্য পড়ালেখার দিক থেকে সাথী ভাই, আর সিলসিলার দিক থেকে পীর মুরিদ। বাবার ইন্তেকালের ঘটনা তিনি উল্লেখ করছেন। তিনি যখন ইন্তেকাল করছিলেন তখন মুমূর্ষ অবস্থা, তো মুমূর্ষ অবস্থায় ওনারা হাদিসের মধ্যে এসেছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু পথের যাত্রীদেরকে কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তালকিন মানে এই নয় যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন অর্থ হলো তার সামনে বসে নিজে নিজে পড়া, একে তালকিন বলা হয়। তো ওই ছেলে নিজেও আলেম, তো কালিমার তালকিন দিচ্ছিলেন, কিন্তু তার মুখ থেকে কালিমা বের হচ্ছিল না, কষ্ট হচ্ছিল। তো লক্ষ্য করলেন যে পায়ের দিকে পাটা এরকম হাঁটুটা উঁচু ছিল, হাঁটুটা পড়ে গেল, ঢিলা হয়ে গেল। তো ছেলে বলতেছেন যে আমি বুঝে নিলাম, ছেলের নাম হলো মাওলানা সাইফুল্লাহ নকশবন্দি। তিনি বলেন যে আমি বুঝে নিলাম যে রুহটা পায়ের দিক থেকে বের হচ্ছে। এরপরে আমার পেরেশানি আরো বেশি শুরু হয়ে গেল, যা বাবা তো কালিমা বের করছেন না। তখন আমি চোখ বন্ধ করলাম, কিছুক্ষণের জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বললাম, হে আল্লাহ, আমার শেখ মুর্শিদ পীর জুলফিকার আহমদ নকশবন্দির হাতে আমার বাবাও হাত দিয়েছেন, আমিও হাত দিয়েছি, দুজনেই হাত দিয়েছি। তার শেখ ও মুর্শিদ ছিলেন, তার পীর ও মুর্শিদ ছিলেন পীর গোলাম হাবিব নকশবন্দি। তার পীর ও মুর্শিদ ছিলেন আব্দুল মালিক সিদ্দিকী। তার পীর ও মুর্শিদ ছিলেন ওসমান দামানি। তার পীর ও মুর্শিদ ছিলেন সাঈদ আহমদ। তার পীর ও মুর্শিদ ছিলেন নূর মোহাম্মদ। তার পীর ও মুর্শিদ ছিলেন মিয়াজি দোস্ত মোহাম্মদ। তার পীর মুর্শিদ ছিলেন মিয়াজি আহমদ সাঈদ। তার পীর ও মুর্শিদ ছিলেন মির্জা মোহাম্মদ জানে জানা। তার মির্জা মাজহার জানে জানা। তার পীর ও মুর্শিদ ছিলেন মিয়াজি মোহাম্মদ নূর। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা সাইফুল্লাহ দোস্তি। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা মাহমুদ দামানি। তার পীর ও মুর্শিদ ছিলেন মোহাম্মদ মাহমুদ রঙ্গুনি। তার পীর ও মুর্শিদ ছিলেন আহমদ সাঈদ রঙ্গুনি। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা মাসুম। তার পীর ও মুর্শিদ ছিলেন মুজাদ্দেদে আল-ফিসানি। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা বাকি বিল্লাহ। তার পীর ও মুর্শিদ ছিলেন
মিয়াজি মোহাম্মদ আহমদ সাঈদ রেঙ্গুটি। তার পীর ও মুর্শিদ ছিলেন শাহ আহমদ আলী। তার পীর ও মুর্শিদ ছিলেন মোহাম্মদ আহমদ আলী। পীর এবং খলিফার একই নাম, মোহাম্মদ আহমদ আলী। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা আব্দুল করিম। তার পীর ও মুর্শিদ ছিলেন খাজা আব্দুর রহমান। তার পীর ও মুর্শিদ ছিলেন বাইজিদ বুস্তামি। তার পীর ও মুর্শিদ ছিলেন আবুল হাসান খেরকানি। তার পীর ও মুর্শিদ ছিলেন ওবায়দুল্লাহ আহরার। তার পীর ও মুর্শিদ ছিলেন মোহাম্মদ জাফর সাদেক। তার পীর ও মুর্শিদ ছিলেন মোহাম্মদ ইবনু কাসিম ইবনু আবি বকর। তার পীর ও মুর্শিদ ছিলেন হযরতে সালমান ফারসি। তার পীর ও মুর্শিদ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সাব্বানি আল্লাহু আযজা ওয়া জাল্লা লাকাদ সাবাবতুহু ফি সাদরি আবি বকর। আল্লাহ আমার অন্তরের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর মারিফতের যে নূর দান করেছেন, আমি আবু বকরের সিনাতে তা ঢেলে দিয়েছি। আর তার পীর মুর্শিদ ছিল ওই নূরটাই আবু বকর সিদ্দিক ঢেলেছেন সালমান ফারসির সিনাতে। ওই নূরটাই ঢেলেছেন সালমান ফারসি তার ছাত্রর সিনাতে। এভাবে যেভাবে নামগুলো বললাম পরস্পর আসতে থাকলো। এভাবে ওই নূরটাই, ওই নূর নেসবতের এই নূর পেয়েছেন আমার শেখ ও মুর্শিদ পীর মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি। তো ওই সাইফুল্লাহ নকশবন্দি উনি চোখ বন্ধ করে এই সমস্ত আল্লাহওয়ালাদের নাম নিয়ে বললেন, হে আল্লাহ, এই নেসবত যদি সহি হয়, এই নেসবত যদি ভুল না হয়, এই নেসবতের মধ্যে যদি কোনো প্রকার ধোঁকাবাজি না থাকে, তাহলে আপনার কাছে আমি ফরিয়াদ করছি, আপনি এই নেসবতের উসিলায় আমার বাবাকে ঈমান দান করেন। চোখ খুললাম এই কথা বলে, আর বাবার সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নেসবতের সাথে সম্পৃক্ত হওয়ার ফায়দা। এজন্য খাজা ফজলে আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ ওয়ালাদের হাতে যেই লোকটা বায়াত গ্রহণ করেছে, লা ইয়াশকা জালিসুহুম, সেই লোকটা ব্যর্থ হবে না যদি সে আল্লাহ ওয়ালাদের থেকে ফয়েজ এবং বরকত নিতে পারে। কিন্তু কোনো দুর্ভাগা যদি ফয়েজ এবং বরকত না নয়, সেটা ভিন্ন কথা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জন্য বলতেন, তুমি আল্লাহ ওয়ালাদের সাহবত অর্জন করো, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রেখে বায়াত নাও, অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, এতে তুমি একটা সিলসিলার সাথে যুক্ত হয়ে যাবে। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ ওয়ালাদের হাতে বায়াত নিলে তুমি আল্লাহ ওয়ালার খাদেম হয়ে গেলা। আর আল্লাহর কোনো যোগ্য সন্তান, যদি কোনো বাবার যোগ্য সন্তান থাকে, তাহলে ওই বাবা যোগ্য সন্তানকে কোনো জিনিস হাদিয়া দিলে যোগ্য সন্তানের জন্য তার খেদমতে যে নিয়োজিত তাকেও হাদিয়া দেওয়ার চিন্তা করে। তো আল্লাহ যদি এই আল্লাহওয়ালাকে, তার এই যোগ্য বান্দাকে যদি নেসবতের কারণে, নেসবতের উসিলায় ঈমান ও আমল ঠিক থাকলে যদি জান্নাতুল ফেরদাউস দান করেন, তুমি আল্লাহওয়ালার হাতে হাত রাখার বরকতে তোমাকেও আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহওয়ালাদের সোহবতে কি হয়? আমার শেখ ও মুর্শিদ বলেন, আল্লাহ ওয়ালোं से क्या मिलता है, আল্লাহ ওয়ালোं से আল্লাহ মিলতা है। আল্লাহওয়ালাদের থেকে কি পাওয়া যায়? আল্লাহওয়ালাদের থেকে আল্লাহ পাওয়া যায়। এর প্রমাণ হলো আল্লাহওয়ালাদের হাতে হাত রেখে, তার হাত রাখলে তার জীবনটা, আমার শেখ ও মুর্শিদের ভাষায়, তার জীবনটা 0 পয়েন্টে চলে আসে। একটা সময় ছিল তার জীবনের রোখ গুনার প্রতি, একটা সময় ছিল তার জীবনের রোখ দুনিয়ার প্রতি, একটা সময় ছিল তার জীবনের রোখ নফসের প্রতি। আল্লাহওয়ালাদের হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে তার জীবনটা গায়রুল্লাহ থেকে খালি হয়ে 0 পয়েন্টে চলে এসে জীবনের রোখ পরিবর্তন হয়ে যায়। তার জীবনের রোখ এবার শুরু হয়ে যায় আল্লাহর প্রতি।
আর যে ব্যক্তি আল্লাহকে তালাশ করতে থাকে, জীবনের রোখ পাল্টিয়ে আল্লাহর দিকে হাঁটতে থাকে, হাদিসের মধ্যে এসেছে, যদি বান্দা আমার প্রতি 1 বিঘত অগ্রসর হয় আমি 1 হাত অগ্রসর হই, বান্দা যদি 1 হাত অগ্রসর হয় আমি 1 গজ অগ্রসর হই, বান্দা যদি হেঁটে হেঁটে আসে আতাইতু ইলাইহি হারওয়ালাতান, আমি আল্লাহ তার প্রতি দৌড়িয়ে দৌড়িয়ে আসি। আল্লাহওয়ালাদের হাতে হাত রাখার অর্থ হলো আমি আমার জীবনের রোখটাকে পরিবর্তন করে, জীবনের কেবলাকে পরিবর্তন করে আমি আমার রোখকে বানালাম আল্লাহর প্রতি, আমি আল্লাহকে পেতে চাই। আল্লাহওয়ালাদের হাতে হাত রাখলে এই বরকতগুলো হয়ে যায়। এজন্য একজন লোক যখন আল্লাহওয়ালার সহবতে বসে তখন তার জীবনের পরিবর্তন আসে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, এখনও তিনি জীবিত আছেন। তিনি বলতেন যে কিছু বুঝতাম না, কিছু দেখতাম, যে জিনিসটা দেখতাম যে হাফিজ হুজুরের সহবতে, হাফিজ হুজুরের মজলিসে যখন বসতাম তখন কি মনে চাইতো যে আল্লাহর ওলি হয়ে যায়, তখন মনে চাইতো জীবনের ব্যবসা বাণিজ্য সব কিছু হালালভাবে কামাই, হারাম দিয়ে লাভ কি, তখন মনে চাইতো নিজের গুনাহগুলো ছেড়ে দেই। এজন্য আমার শেখ ও মুর্শিদ বলেন, একজন লোক আল্লাহর মহাব্বত তার অন্তরে আছে কিনা এর কয়েকটা আলামত। একটা আলামত হলো তার কথার আসর আছে কিনা, কারণ দিল সে जो बात निकलती है असर करती है दिल पर। আল্লাহ ওয়ালারা কথা বলেন দিল নিয়ে, তারা আহলে দিল হন। একবার যখন আল্লাহ বলেন তখন তাদের অন্তত 7টা অঙ্গ কমপক্ষে সাথে সাথে আল্লাহ বলে ওঠে। আর এমনও আল্লাহওয়ালা আছেন আল্লাহ বলার সাথে সাথে বাকি অঙ্গগুলোও তাদের আল্লাহ বলে ওঠে। জবানের আল্লাহ তো আমরা দেখি, যে দিলের আল্লাহ, কলবের আল্লাহ, রুহের আল্লাহ, নফসের আল্লাহ, সিরের আল্লাহ, খফির আল্লাহ, আখফার আল্লাহ আমরা দেখি না। যে ব্যক্তি এভাবে একবার আল্লাহ বলে তার এই অনেকবার আল্লাহ বলার বরকতে তার এই আল্লাহ বলার আসরটা আরেকজনের কলবে গিয়ে ধাক্কা মারে। আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহওয়ালারা যখন কথা বলেন দিলে দাগ কাটে, মনে চায় ভালো হয়ে যায়, মনে চায় তওবা করি, মনে চায় যে আল্লাহওয়ালা হয়ে যায়, কারণ তারা কথা বলেন দিল থেকে। দ্বিতীয় আলামত হলো আল্লাহওয়ালাদের সহবত। আর এই আল্লাহওয়ালা চেনার বুঝার, বুজুর্গ চেনার বুঝার দ্বিতীয় আলামত হলো অন্য বুজুর্গরা, অন্য আল্লাহওয়ালারা তাকে আল্লাহওয়ালা বলতে হবে। কারণ একজন ডাক্তারকে যখন অন্য ডাক্তাররা ভালো ডাক্তার বলেন তখনই তিনি ডাক্তার হন। একজন ডাক্তার যখন আরেকজন ডাক্তারের আন্ডারে ইন্টার্নি করেন তখনই তিনি ভালো ডাক্তার হন। নিজে নিজে আমি একজন যে কোনো আলেম বায়াত নিতে পারবে কিনা, এখান থেকে আলোচনা থেকে বোঝা গেল যে কোনো আলেম বায়াত নিতে পারবে না, এবং এই নেসবতের সাথে সম্পৃক্ত হয়ে তারপরে নেসবতের এই নূর যিনি পেয়েছেন তিনি ইজাজত দিতে হবেন। ইজাজত দিয়ে যদি দেন যে এবার বায়াত নাও, তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহর যে মহাব্বত ঢুকেছে, আল্লাহর যে মহাব্বত তোমার অন্তরে আল্লাহ আল্লাহ বলে যাচ্ছে, জবা খামোশ দিল গাফিল নেহি হয়, তোমার জবান খামোশ থাকলো দিল তোমার গাফিল নয়, এটা যখন তার শেখ মুর্শিদ বুঝে যাবেন, দুনিয়া के मुश्किलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। দুনিয়ার ব্যস্ততার ভিতরেও এই লোকটা আল্লাহর সাথে থাকতে পারে, দুনিয়ার ব্যস্ততার ভিতরেও সকলের সাথে থেকে সকল থেকে আলাদা থাকতে পারে। রাবেয়া বস্তির ভাষায় বসেছি তো তোমাদের সাথে, কলব আছে আমার আল্লাহর সাথে, কথা বলে আমার জবান, চামড়ার জবান তোমার সাথে, কিন্তু আমার অন্তর কথা বলে আল্লাহর সাথে। এই নেসবতটা যখন পেয়ে যায় তখনই তিনি বায়াত গ্রহণ করতে পারেন, তখনই তিনি নেসবতের মালিক হন। আর নেসবত অত্যন্ত পবিত্র জিনিস, যিনি এই নেসবত মালিক হন তার অন্তর কখনো গাফিল রাখতে পারে না। আল্লাহ আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহওয়ালা চেনার, আল্লাহওয়ালার মজলিসে বসার এবং আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।